বছর কোরআন আর এই সিয়াসিত হাদিস গুলো পড়ার পরে 53 জায়গায় আমি কোরআনে লাল দাগ দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কোনো প্ল্যাটফর্ম বলেন, সেখানে একটা ভিডিও বর্তমানে দেখা যাচ্ছে যে অহরহ ঘুরপাক খাচ্ছে, যা মুসলমানদের ইমানি শক্তিকে কেড়ে নিচ্ছে। এই গোষ্ঠীটা হলো বাউল শিল্পী গোষ্ঠী যারা আছে, তারা বর্তমানে আমির হামজা হুজুরের একটা ভিডিও নিয়ে পড়ে আছে। হুজুর সেখানে বলেছিল যে কোরআনের 53 জায়গায় নাকি ভুল ধরেছে। আসলে সেটা আমির হামজা হুজুর বলেছে নাকি অন্য কেউ বলেছে, আসলে সেটা শোনার বিষয়। হ্যাঁ, তো আমরা আসলে ওই বাউল শিল্পীরা যারা নাস্তিক গোষ্ঠীরা, ওরা খন্ড খন্ড করে যে ভিডিওটা উপস্থাপন করছে, আগে সেই ভিডিওটা দেখি। 3 বছর কোরআন আর এই সিয়াসিত হাদিস গুলো পড়ার পরে 53 জায়গায় আমি কোরআনে লাল দাগ দিয়েছিলাম যে কোরআনে ভুল ধরা পড়েছে। সম্পূর্ণ ওয়াজটা যদি শুনেন তাহলে বলতে পারবেন যে আমির হামজা হুজুর নিজে বলেছে না এটা অন্য কেউ বলেছে, সে ওইটা ওয়াজের ময়দানে বলেছে। আসেন আমরা সম্পূর্ণ ওয়াজটা শুনে আসি। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম আছে, আর আপনি নিজে একজন খ্রিস্টান, আর দুনিয়ায় যত বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? 810 কোটি মানুষ এই দুনিয়ায়, এখন সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। এরপরে পজিশনে আমরা আছি মুসলমান, দ্বিতীয় অবস্থানে 175 কোটি। এরপরে অন্যান্য জাতিরা আছে, তা আপনি তো 1 নম্বরে আছেন, এরপরে আবার মুসলমান হলেন কেন? লরেন বুথ বলছে, দেখো আমি 3 বছর কোরআন আর এই সিয়াসিত হাদিস গুলো পড়ার পরে 53 জায়গায় আমি কোরআনে লাল দাগ দিয়েছিলাম যে কোরআনে ভুল ধরা পড়েছে। কিন্তু আল্লাহর ইশারা আছে, আয়াতে ভুল ধরি, দেখি তার পরের আয়াতে আল্লাহ ওই জবাব 1,500 বছর আগেই দিয়ে দিয়েছে। সম্পূর্ণ ওয়াজটা শোনার পরে আপনারা কি বুঝলেন? আসলে এখানে এই যে বাউল শিল্পীরা, তাদের যে একটা বর্তমানে ধরাছোঁয়া চলতেছে, এই প্রেক্ষাপট উপেক্ষা করে তারা কিন্তু হুজুরদের পিছনে পড়ে গেছে, কারণ তারা নাস্তিক গোষ্ঠী চায় হুজুরদেরকেও তাদের সাথে তুলনা করার জন্য। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, এবং সবাই ভিডিওটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন শেয়ারের মাধ্যমে, যাতে আমাদের মুসলমানের ইমানি দায়িত্ব ধরে রাখতে পারি আমরা।